হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিছু নামকরা মা দুর্গা প্রতিমা, তাও হাওড়া জেলার নলপুরে। আবার বিখ্যাত আগের বছরের ভিডিও এনেছে। না রে বাবা, এটা কালকের ভিডিও, বাসন্তী পূজার ভিডিও। আর আসল দুর্গা পুজোর সময় তো এটাই। আর বন্ধুরা, সঙ্গে বাসন্তী পূজার ইতিহাসও তুলে ধরবো, কেন এই বাসন্তী পূজা হয়। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্রদীপ, তুমি কোথায় এখন? আচ্ছা আচ্ছা, তুমি ফুলেশ্বরে দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, এই নলপুর স্টেশনে পৌঁছে গেলাম। এবার এই বাজার থেকে বেরিয়ে আমরা চলে যাব ঠাকুর দেখতে। আমরা তো খুব আনন্দে আছি এই দুর্গাপুজোর আনন্দটা নিতে। আমরা এখন প্রবেশ করছি মনোহরপুরে আমবাসী বিন্দু ক্লাবের প্রতিমা দর্শন করতে। কি আনন্দ আমাদের যাত্রার শুরুতে প্রথমেই রাধা মাধবের দর্শন। কেমন লাগছে তিনটা দেখে? দারুণ। এটা শুধুমাত্র আমারই জন্য। ভাই, কপিরাইট না পড়লেই মঙ্গল। আমার রাধা মাধবকে এসে প্রথমেই যে দর্শন করবো আমি বুঝতে পারিনি। হরি বল। আমাদের প্রথম প্যান্ডেল 12 মাসে 13 পার্বণ, পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী, রথযাত্রা, জন্মাষ্টমী, রান্না পূজা, মহালয়া, মায়ের প্রতিমার সামনে একটি তুলসী মঞ্চ। এই হলো আমাদের দেখা নলপুরের প্রথম ঠাকুর। এখানে খুবই সুন্দর করে মাকে মাটির রঙে রাঙিয়ে তুলেছে। আর এখানে কাকা আমাদের খড় নিয়ে কিছু একটা করতে চাইছে। এবারে লক্ষ্মী পূজা, তবে লক্ষ্মী পূজার আগে কালী পূজাটা দেয়নি, কেন জানি না। এরপর ভাই ফোঁটা, নবান্ন উৎসব, পৌষ পার্বণ, সরস্বতী পূজা, দোলযাত্রা আর চড়ক। এরপর পরবর্তী প্যান্ডেলে যাওয়ার আগে আমাদের প্রদীপের সাথে আজকের এই বসন্ত পূজার বিষয় নিয়ে কিছু কথা বলে নিই। তো হে গাইস, আমি হলাম তোমাদের সোনামুখ অমিত, ওয়েস্ট বেঙ্গল ব্লগার। সঙ্গে তোমাদের সকলকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার সাথে আছে আমার বন্ধু প্রদীপ। বাসন্তী পূজা উপলক্ষে আমার বন্ধু কিছু এই ব্যাপারে কিছু বলবে। স্পেশালি এর এই যে ব্যাপারটার এর হিস্ট্রিটা ফুটিয়ে তুলে আমার বন্ধু প্রদীপ, বলো। পুরাণ কথা অনুযায়ী বাসন্তী পুজোই হচ্ছে বাঙালির আদি দুর্গাপুজো। পৃথিবীতে প্রথম প্রচলন হয়। আসলে আমাদের শরৎকালে যে দুর্গাপুজোটা হয়, এটি হচ্ছে রামচন্দ্র অকাল বোধনের জন্য এই পুজোটা করেছিল। এরপর আমরা হীরাপুর অসত্যতলা আমরা কজন ক্লাবের প্যান্ডেলে প্রবেশ করছি। এই প্যান্ডেলটিতে সমুদ্রের থিমটিকে তুলে ধরেছে। যেহেতু আমরা পুজোর সপ্তমীর দিন গিয়েছিলাম, তো সেই কারণে এখানে কাজ চলছে এখনো পর্যন্ত। দারুণ করেছে। এটা সমুদ্রের তলা। আমরা এখন সমুদ্রের তলায় আছি, ডুবে ডুবে ঠাকুর দেখছি। প্রদীপ, বাসন্তী পূজাটা কি? বাসন্তী পুজো হচ্ছে বাংলার আদি দুর্গাপুজো। আদি দুর্গাপুজো মানে এটাই হচ্ছে বাংলার প্রথম প্রচলিত দুর্গাপুজো। শরৎকালে যে দুর্গাপুজোটা হয়, এটা হচ্ছে আমাদের অকাল বোধন। হ্যাঁ, হসপিটালেরই কিছু থিম করেছে, দেখো দেখো। এরপর রঘুদেব বাটি ইউথ ক্লাব, এখানকার থিম মেন্টাল হসপিটাল। তবে এতগুলো খাঁচার মধ্যে কোনো পাগলই ছিল না, তবে আমার চোখে কিছু খুদে পাগলি ধরা পড়েছে। এই পাগলি নাকি এগুলো? হ্যাঁ, এই পাগলি ধরা পড়েছে। এই যে ফুলের মধ্যিখানে যেগুলো দিয়েছে দেখো। পৃথিবীতে এই পুজোটা কিভাবে প্রচলন হয়েছে? পুরাণ কথা অনুযায়ী রাজা সুরথ তার প্রতিবেশী রাজ্যের রাজার চক্রান্তের যুদ্ধে পরাজিত হয়ে বনে বনে ঘুরতে থাকে। তো তখন তার সাথে তার বন্ধু সমাধির দেখা হয়। সর্বহারা এই দুজন রাজাই তারপর বনে ঘুরতে ঘুরতে মেধস মুনির আশ্রমে উপস্থিত হন। মেধস মুনি তাদের সমস্ত অবস্থার কথা শুনে দেবী মহামায়ার মাহাত্ম্য তাদেরকে বর্ণনা করে। তারা দুজন শুনে দেবী মহামায়ার জন্য কঠোর তপস্যায় বসেন। তো সেই তপস্যায় তুষ্ট হয়ে দেবী মহামায়া তাদের হারানো রাজ্য ফিরিয়ে দেন এবং সেই আশীর্বাদে পৃথিবীতে প্রথম বাসন্তী পুজোর প্রচলন হয়। এবারের প্যান্ডেল বালক সংঘ গ্রামের গ্রামীণ থিম। ফার্স্ট ইয়ার মানে এর আগে তো এরপর বারোজারি তলার সেরা সমিতি ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটি স্পেশাল যুবকবৃন্দ ক্লাবের ইন্ডিয়ান টিমকে ডেডিকেট করা একটি প্যান্ডেল।
কিন্তু পৃথিবীতে আমাদের এই শরৎকালে দুর্গাপুজোর মাহাত্ম্যটাই বেশি দেখা যায়, কারণ মাহাত্ম্যটাকে বেশি দেওয়া হয়েছে তাই তো। কিন্তু হিসাব মতো দেখতে গেলে যে আমাদের আদি দুর্গাপুজো বসন্তকালের, এটা কিছু কিছু জায়গায় মেন জায়গাতে আজও কিন্তু পুজো হয়ে থাকে। ঠিক তেমনই একটা আমাদের উদাহরণ আমাদের হাওড়া জেলার হচ্ছে নলপুর। এই নলপুরে এই বাসন্তী পুজো হয়ে থাকে। আদি ঐতিহ্যের আলাপনে দেবী বাসন্তীর পূজা হয়ে থাকে। এই প্যান্ডেলটি হীরাপুর যুব গোষ্ঠী ক্লাবের সাঁওতাল থিম তুলে ধরেছে। বাচ্চারা স্টেজ থেকে নেমে যাও, বাচ্চারা স্টেজ থেকে। যুবগোষ্ঠীর পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই মাঠের আশপাশে বিভিন্ন খাবারের পদ আছে, শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের প্যান্ডেল হীরাপুরের বুলেট সংঘ ক্লাব। এখানে থিমটা দেখে মনে হচ্ছে মহাদেবকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে সামনে একটা সেলফি জোন করা আছে দেখছি। আচ্ছা প্রদীপ, আমরা এই মুহূর্তে এখন আমরা আছি নলপুরে। তো নলপুরে ঠাকুর দেখতে আসার জন্য কিভাবে রুটটা আমরা দর্শকের কাছে তুলে ধরবো? হাওড়াগামী থেকে খড়গপুর লোকাল অথবা খড়গপুর মেদিনীপুর থেকে হাওড়া লোকালে ধরে আপনারা নলপুর স্টেশনে আসবেন। নলপুর স্টেশন থেকে দক্ষিণ দিকে এসে আপনারা টোটোতে করে অনায়াসেই 5 মিনিটের মধ্যে বাসন্তী পুজোর প্রথম মণ্ডপ দেখতে পাবেন। সেখান থেকে আপনারা মানুষের সাহায্য অনুসারে পরপর একটা রুট মেনে ঠাকুর দেখতে দেখতে পুরোটাকেই অনায়াসে কমপ্লিট করতে পারবেন। তবে আমরা কিন্তু চারিদিকটা হেঁটে হেঁটে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, সত্যিই তাই। একদম খুব আলাদা আনন্দ হচ্ছে বলতে গেলে, যাই বলো। হ্যাঁ, আলাদাই একটা মুহূর্ত। পাশে গঙ্গা নদীও আছে, তার মনোরম মানে ফিলটা নেওয়া হচ্ছে এক কথায়। এটি বাবা ধর্মরাজ মন্দিরের সামনে তৈরি। তবে এই প্যান্ডেলে মাকে খুবই সুন্দর দেখতে লাগছিল। ঠাকুর তো অনেক দেখেছি, কিন্তু আর ইচ্ছা করছে না ভিডিও এডিট করতে। তো গাইস, লাস্ট প্যান্ডেলটা দেখিয়ে আজকের মতো ছুটি নেব। আর এই জায়গাটি হলো চক শ্রীকৃষ্ণ পল্লী মঙ্গল সমিতির মাঠ, নদীর ধারে। কি অপূর্ব এই ঠাকুরের মূর্তিটা, শুধু দেখুন আপনারা। এখানেই বাড়ি, এখান থেকেই ঠাকুরটা যায় নদীর মাঠে, আমাদের কালীবাড়ি, বুঝেছো? আচ্ছা। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিও এই পর্যন্তই শেষ। বাড়ি যাচ্ছি আমরা আইসক্রিম খেতে খেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই তুই আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবি তো বললি, ও এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আরে দাঁড়া না, একটু ঘুমাতে দে না। এই তুই আমাকে ফুচকা আইসক্রিম খাওয়াবি তো? ওই তুই আমাকে খেয়ে নে, যায় তুই আমায় খেয়ে নে, আয়।